গ্রিটিং এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বর্তমান পরিস্থিতি, করোনা পরিস্থিতিতে আসলে ঘর থেকে বাইরে বের হওয়াটা নিরাপদ নয়। তারপরেও আজকে বিধিনিষেধ, বাধা নিষেধ উপেক্ষা করে গেছিলাম পুল খেলতে। হ্যাঁ, যেহেতু খেলাটাকে খুব ভালো লাগে, আসলে ভালোবাসি, তাই সুযোগ পেলে ছুটে যাই। আসলে এই খেলাটি বলতে গেলে একটি নেশা। যারা খেলে রেগুলারলি বা খেলেছে, যারা খেলাটি বুঝে, তারাই জানে যে এই খেলাটি কতটা কি বলবো, অ্যাডিকটিভ একটি গেম। যাই হোক, আমি যেহেতু বর্তমানে রাজশাহীতে অবস্থান করছি, তাই আজকে খেলতে গিয়েছিলাম রাজশাহীর একটি ক্লাবে। ক্লাবটি সম্বন্ধে আমি খুব শীঘ্রই একটি ইনফরমেটিভ ভিডিও আকারে একটি ভিডিও উপস্থাপন করব আপনাদের মাঝে। চেয়েছিলাম ব্লগ করতে, কিন্তু কিছু কারণবশত ব্লগটা করা হবে না। তাই দেখি কি হয়, ব্লগ কিংবা ভিডিও যেভাবেই হোক আপনাদের মাঝে এই ক্লাবটি সম্বন্ধে তুলে ধরব। তো খেলার কথায় আসি। যেহেতু অনেকদিন পর খেলতে গিয়েছিলাম, খেলার অবস্থা মোটেই ভালো ছিল না, খুবই খারাপ অবস্থা ছিল। আসলে প্র্যাকটিস না থাকলে যা হয়, বহুত দিন অনুশীলন না থাকার কারণে খেলার অবস্থা খুবই বাজে ছিল। আর কি বলা যায়, যেটা বলা যায় সেটা হচ্ছে গিয়ে দুঃখিত। এরকম বাসা থেকে বের হয়েছি আর খেলার সময় মাস্ক ইউজ করিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আসলে মাস্ক পরে হাঁটা চলাফেরা করতেই হাঁসফাঁস একটা সাফোকেটেড অবস্থা লাগে। তারপরে আবার এখানে খেলছি, কন্টিনিউয়াসলি চারিদিকে হেঁটে বেড়ানো লাগছে, বেঞ্চ হয়ে শট করা লাগছে। তো ইনি তো আবার এইখানে প্রপারলি বেঞ্চ হতে না পারাতে এক হাত দিয়ে শট করে দিয়েছেন। আসলে প্রো প্লেয়ার বলে কথা। যাই হোক, তো হ্যাঁ, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু মাস্ক পরে খেলছি না এইটার জন্য। আর আমরা যখন পুলে ঢুকেছিলাম তখন সময়টা ছিল দুপুর 4টা থেকে 4:15। সে সময় বলতে গেলে ভিড় ছিল না একদমই। এটা মেবি একদম শেষের দিককার খেলা। আমরা টোটাল 11টা ম্যাচ খেলেছি। এটা মেবি 10 কিংবা হতে পারে 7-8 নাম্বার ম্যাচ। তো ওই শেষ দিকের সময় প্রায় 1 ঘন্টার পর পেছনের প্লেয়ারগুলো খেলতে আসে। তারপরে একটু জায়গাটা জনবহুল হয়ে গেল, ক্রাউডেড হয়ে গেল। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। তো সেই কারণে আর কি মাস্ক পরেছিলাম না। তো অনেকক্ষণ খেলতে খেলতে আসলে খেলার মধ্যে ঢুকে পড়েছিলাম। তো মানুষজন ছিল বিধায় মাস্ক পরার কথা ভুলে গেছি। এই তো। আর এই খেলাটি আপলোড দেওয়ার একটি কারণ হচ্ছে কি, অনেকগুলো খেলাই খেলেছি। এই খেলাটির মধ্যে বেশ কয়েকটা ভালো শট আছে, আমারও আছে, আমার ফ্রেন্ড বা এখানে অপোনেন্ট যে আছে তারও আছে। তো সেই কারণেই খেলাটি আপলোড দেওয়া হচ্ছে, ভিডিওটি আপলোড দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দুইটি বল একদম পাশাপাশি অবস্থায় লেগে আছে, একটি স্ট্রাইপস এবং আমার কিউ বলটি আমাকে হিট করতে হবে সলিড বলে। তো বেশ কঠিন শটটা ছিল। আশা করি যারা খেলাটি বুঝেন তারাই বুঝতে পারবেন যে দুইটি বল পাশাপাশি থাকলে অবজেক্ট বলে হিট করতে কী পরিমাণ এফোর্ট দেওয়া লাগে। কিন্তু শট ভালো করলেও খেলার অবস্থা খুব বাজে, কারণ একটি শটের পর পরবর্তী শটের যে প্লেসিং সেটা মোটেই ভালো ছিল না। তার একটাই কারণ, অনেক দিন খেলা নাই, তার উপর অনেক কিছু এখানে নির্ভর করে, যেমন বোর্ডের কুশনের রোল। যাই হোক, এইসব বিষয় আর না যাই। যেহেতু মজার উদ্দেশ্যে বা খেলাটা ভালো লাগে, অনেকদিন খেলিনি, খেলতে গিয়েছি, তাই খুব একটা সিরিয়াসলি নিইনি। আর বন্ধু বান্ধবের সাথে পুল খেলতে গেলে তো ডেফিনেটলি সিরিয়াসনেস থাকে না বললেই চলে। তো একের পর এক ভুলভাল শট খেলেই যাচ্ছি। এমন না যে পট করতে পারছি না, পট হচ্ছে ঠিকই, বাট যখনই প্লেসিংয়ে চিন্তা ভাবনা করছি তখন আর কোনো শট সফলভাবে হচ্ছে না। এই যে এখানে যেমন এই বলটি ইজি পট করা যায়, কিন্তু পরে দেখলাম যে এই বলটি যদি পট করি
মানে না ওই যে 6 নাম্বার বল যে কোনায় লেগে আছে ওপরের দিকে, সেটি আর পট করতে পারবো না, বিধায় সেফ শট দিয়েছি। আর আমাদের দেশে একটি প্রথা কালচার প্রচলিত আছে, সেটা হচ্ছে কি একটু কুশনে বলটা যদি লাগিয়ে রাখা যায়, কিউ বলটা আর কি, আর অপোনেন্টের অবজেক্ট বল যদি একটু দূরে থাকে, সেটি আমাদের জন্য সেফ শট। তাহলে অ্যাকচুয়ালি অপোনেন্টের জন্য সে শটটি কঠিন হয়ে দাঁড়াবে, আর আমরা এটাকে সেফটি বলে চালিয়ে দিই। কিন্তু দেশের বাহিরে অন্যান্য কান্ট্রিতে যারা পুল খেলে, যারা আমাদের থেকে বয়সে ছোট পুল খেলে, তারাও এইসব কুশনে টাচ বল, যেগুলো তাদের অবজেক্ট বল অনেক দূরে রয়েছে, কিউ বল কুশনে টাচ করে রয়েছে, এইসব শটকে তারা কিছু মনেই করে না, ইজিলি তারা পট করে প্লেসিং নিয়ে চলে আসে। যাই হোক, আমি অবশ্যই এগুলো ভিডিও দেখে, মানে ইউটিউবে ভিডিও দেখে প্রফেশনাল প্লেয়ারদের কথা বলছি। হ্যাঁ, ছোট তারা বয়সে, তারপরেও তারা প্রফেশনাল। কিন্তু আমি জানি না অন্যান্য দেশে এভারেজ প্লেয়ার, আমাদের মতো এভারেজ প্লেয়াররা কীরকম খেলে। তা আমরা সচরাচর সেফ শট দিয়ে থাকি হবেই। এবং আমাদের দেশে আরও একটি প্রচলিত নিয়ম রয়েছে, কোনো একটি বল পট করে আমরা সেফ শট কল দিই। তো এটা আমি জানি না কে আবিষ্কার করেছে। বাংলাদেশের পুলের ইতিহাস সম্বন্ধে আমার জানার খুব ইচ্ছা, যেহেতু আমি এটা নিয়েই মানে ভিডিও আপলোড দিই, বা আমার ইউটিউবে চ্যানেলের ম্যাক্সিমাম ভিডিওই পুল রিলেটেড। তো জিনিসগুলো আমাকে জানা দরকার বা জানা উচিত। তো বেশ কয়েকটি ভালো শটের মধ্যে যে আমার শেষ সলিড বলটার শটটা খুব ভালো ছিল, কারণ একটি কঠিন শট বলা যায়, যেহেতু অনেকদিন পর খেলছি, এবং আশানুরূপ প্লেসিংটাও মানে অলমোস্ট চলে গিয়েছিল, তারপরেও পাইনি, কিন্তু পট ছিল, আমাকে পট করতে হয়েছে রেঞ্জ নিয়ে। একে তো মানে উচ্চতা কম হয়, পুল খেলতে বেশ বেগ পেতে হয় লং শটের ক্ষেত্রে, আর এটা তো বেশ লং শট, যার কারণে রেঞ্জ নিয়ে খেলা লেগেছে। তবে ম্যাচটি দেখা যাক, দেখতেই পাবেন। এই তো দেখতে পেলেন যে ম্যাচটি জিতেছি। বহুত স্ট্রাগল করে এসব খেলা খেলতে হচ্ছে অনেক দিন পর খেলার কারণে। তো আশা করি পরের ভিডিওতে আমি ক্লাবটি সম্বন্ধে বিস্তারিত তুলে ধরবো আপনাদের সামনে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, আর আপনি যদি আমার বন্ধু হন অবশ্যই, মানে আমার যদি স্কুল ফ্রেন্ড বা ফেসবুক ফ্রেন্ড হয়ে থাকেন, অবশ্যই কমেন্ট করবেন। আর এই তো ভালো থাকবেন, নিজে সুস্থ ও নিরাপদ থাকবেন। দেখা হবে এর পরের ভিডিওতে। ধন্যবাদ।